ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ষোড়শ অধ্যায়। হে মালিনী, তুমি স্বর্গভোগের সাররূপা, তুমি সংসারের রমণীগণের সারভূতা, তুমি জগতে বিলক্ষণ রূপশালিনী এবং সহসা মুনিগণের মোহ জন্মাতে পারো। তুমি মৌন অবলম্বন করে আছো কেন? কৃপা করে অবলোকন করে এই কিঙ্করকে সম্ভাষণ করো। এই কথা শুনে তুলসী সকাম হয়ে নতমস্তকে কামোন্মুখ শঙ্খচূড়কে বলতে লাগলেন, আমি ধর্মধ্বজ তনয়া, তপস্যার জন্য তপস্বিনী হয়ে এই তপবনে অবস্থান করছি। আপনি কে? যথা ইচ্ছা গমন করুন। সংকুলজাত ব্যক্তি সতী কুলকামিনীকে নির্জন স্থানে দেখলে কোনো কথা জিজ্ঞেস করে না। শ্রুতিতে একথা শুনেছি। যে ব্যক্তি ধর্মশাস্ত্রে অজ্ঞ, লম্পট, অসৎ, কুলোদ্ভব ও শ্রুতি কথা কোনো কালে শ্রবণ করে না, সেই নরাধম কামিনীকে অভিলাষ করে। কারণ স্ত্রী জাতি প্রথমত মধুর, কিন্তু পরিশেষে অনন্তরূপিণী হয়। তাদের মুখে সর্বদা অমৃত বর্ষণ হয়, কিন্তু অন্তর বিষপূর্ণ কুম্ভের মতন। তারা নিরন্তর মধুবাক্য প্রয়োগ করে বটে, কিন্তু তাদের হৃদয়ে শানিত ক্ষুরধারার মতন নিরন্তর স্বকার্য সাধনে তৎপরা। স্ত্রী জাতির স্বকার্য সাধনের জন্য স্বামী বশীভূতিনী, কিন্তু তার অন্যথা হলেই অবশীভূতা হয়ে থাকে। তাদের বদন নয়ন প্রফুল্ল, কিন্তু অন্তর সর্বদা মলিন। তাদের চরিত্র বেদ পুরাণও নিরূপণ করিতে সক্ষম হয় নাই।